হ্যালো, হ্যাঁ, কাট অ্যাকশন। হ্যাপি হোলি ফ্রেন্ড। এত হালকা মানে নরম করে ইন্ট্রোটা করছি কেননা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো শরীর আমার খুবই খারাপ, এর জন্য সম্পূর্ণ আমি দায়ী। দোলে ব্লগে আজকে তোমাদের দেখাবো যে আমি দোলের দিন কি করলাম এবং তোমাদেরকে কি করে আমার শরীরটা খারাপ হলো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগে তোমরা কি হবে সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, কিন্তু তাও পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে, কেন এই ব্লগে কিছু কিছু জিনিস আমি আমার লাইফে তোমাদেরকে শেয়ার করব। যে ভুলটা আমি করেছি, আমি চাইবো যে তোমরা ওই ভুলটা অবশ্যই না করো, সেই জন্য পুরো ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যায়। সকালে শুরুর দিকে সবকিছু ঠিকই ছিল, ছেলেও রং ঠং ভরে একদম রেডি, বন্ধু বান্ধবরা আসবে, রং খেলবে। তুই কি এখন বন্ধুদের ওখানে চলে যাবি নাকি? না, একটু বেলুনগুলো ভরবো, সবাই আসবে। ছেলের বন্ধু বান্ধবরা চলে এসছে, এবার এদের সাথেও রং খেলতে যাবে। বারবার করে আমি বলে দিয়েছিলাম কোথাও কোনো ঝামেলা যদি দেখো সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবে, কেননা আজকের দিনে খুবই ঝামেলা অশান্তি বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যেমন তোমরা জানো। আমার বাড়ির মেয়েটা বন্ধু বান্ধবদের সাথে রং খেলছে। এখনো পর্যন্ত আমার সাথে সবকিছু ঠিকই ছিল, কোনো রকম কোনো সমস্যা ছিল না। সুন্দর একটা দিন। ভিডিওটা যখন করা শুরু করলাম তখনই বন্ধ করে দিই। এবার চলে এসছে ওর দিদি। সে এতক্ষণ মায়ের সাথে হাতে হাতে ঘরের বিভিন্ন কাজ করছিল বলে আসতে পারছিল না। হ্যাপি হোলি এভরিওয়ান। তোমরা কেমন দোল খেলছো? আমরা তো খুব মজা করছি এখানে। এখনো পর্যন্ত সবকিছু ঠিকই ছিল ফ্রেন্ড। এইটা আমার ফাদার ইন লর বাড়ি। বাড়ির মেয়েরা বউয়েরা সব ব্যস্ত দুপুরে রান্না বান্না নিয়ে, কেননা খাওয়া দাওয়া হবে। এখানেই আমার গড়বড়টা শুরু হয়। যেহেতু সকালবেলায় ছেলেটার পেছনে লেগেছিলাম কি করছে না করছে দেখার জন্য, ব্রেকফাস্ট কিছু করা হয়নি, সেহেতু এমটি স্টমাক ছিল। তার উপরে আবার চলে এসেছি পানীয় গ্রহণ করতে। এবার এইখানে এই যে ব্লগটা আমি এখানে শ্যুট করেছি, এটাই আমার লাস্ট শ্যুট করা। তারপর আমার খেয়াল নেই যে আমি উঠে কখন ঘরে গেছি না গেছি, কখন শুয়েছি। একবার বাথরুমে গেছি হালকা হতে, বুঝতেই পারছো। তারপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কি করব, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। আমি জানি আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়াররা আমার এইসব বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্টে ব্লগ দেখতে খুবই ভালোবাসে, কিন্তু তাদেরকে আর দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। আশা করি এরকম ভুল আর কোনোদিনও হবে না, এটা আমার মাথায় থাকবে এবং থাকবে। এরকম ভুল আর কোনোদিনও হবে না ফ্রেন্ড। তোমাদের ব্লগটা থেকে বঞ্চিত করে দিলাম। যাই হোক, আমি এখনও আগেও বলেছি এখনও বলছি, এই ভুলটার জন্য সম্পূর্ণ আমি দায়ী, এর জন্য কেউ দায়ী না। কেন আমি তো কোনো বাচ্চা ছেলে নয়। যেটা করেছি আমার নিজের জ্ঞানেই করেছি, কেউ আমাকে কোনো রকম কোনো প্রেসারাইজ করেনি। ভুলটা আমার, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছে, আবার ক্ষমা চাইছি। নিজের একটা ছোট্ট ভুলের জন্য একটা জীবনের স্মরণীয় দিন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই দুঃখ চিরকাল থেকে যাবে, কি আর করা যাবে। যাই হোক, একটা ছোট্ট জিনিস কালকে বুঝে গেলাম, ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল অন অ্যান এমটি স্টমাক। খালি পেটে ওটি কোনোদিনও ট্রাই করো না, দূরে থাকো। বা যদি বা খাও, খালি পেটে ওটি কোনোদিনও ট্রাই করো না, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তা ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর তো কিছু দেখানোর নেই। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। চলো ভাই, টাটা অ্যান্ড হ্যাপি হোলি। Baby, read the fine print. I've got baggage and it's all